পাপিয়াকে বলবো যে পাপিয়া আপনি যেটা জায়গা সেটা হচ্ছে যে আপনি রেডি থাকুন, মানে আপনি এই সৌরভেরটা আপনি বিচার করুন। কিন্তু নমস্কার সৌরভ বাবু, আপনার চার্ট, জন্ম চার্ট অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাতে আপনি জীবনের কোনো একটা স্থানে একই জায়গায় স্থায়ীভাবে থাকতে কিন্তু পছন্দ করেন না। আর আপনি যদি কখনো কোনো কিছু সিদ্ধান্তের জায়গায় কিছু ব্যাপার এসে থাকে, তাহলে কিন্তু আপনি সেই সিদ্ধান্তটাকে দেখতে পাওয়া যাচ্ছে আপনি কিন্তু নিয়েছেন। আপনাকে কিন্তু সেই সিদ্ধান্ত থেকে কখনো কিন্তু তোলানো সম্ভব না। আপনার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনি কিন্তু জেদি মানসিকতা যুক্ত মানুষ, আর আপনি খুব ভেবে চিন্তে কাজ করেন যে কাজই আপনি করেন। আর আপনার আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কিন্তু যেহেতু সিদ্ধান্তটা দেরিতে করে নিয়েছেন, তার জন্য কিন্তু আপনি জীবনে সাকসেস যে ব্যাপারটা বা পড়াশোনার ক্ষেত্রে যে ব্যাপারগুলো এসছে সেগুলো কিন্তু দেরি করে এসছে। আর আপনি কিন্তু যেখানেই গেছেন এখনো পর্যন্ত সেখানে স্থায়ীভাবে থেকে গেছে। আর কোনো ঘটনা জীবনে ঘটে যাওয়ার পর কিন্তু আপনি আফসোস করবেন, এই ব্যাপারটা কিন্তু রয়েছে আপনার মধ্যে। আর আপনি যদি মনে করেন যে ওটা করলে ভালো হতো, তাহলে কিন্তু আপনি সেটা করেই ছেড়েছেন, এরকম ব্যাপার কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনি প্রচন্ড একঘেয়ে প্রকৃতির মানুষ, আর নিজে যেটা ভালো মনে করেন সেটাই করেন। কারণ অন্যরা যদি আপনাকে কেউ কিছু বলতে যায় যে আপনি এটা করবেন না বা ওটা করবেন না, তাহলে কিন্তু আপনি অন্যদের পরামর্শ নেন না, গ্রহণ করেন না। আর আপনি ভাবেন আপনার যে চিন্তাধারাটা রয়েছে সেটাই কিন্তু আপনি ঠিক বলেই ভেবে নেন। আর কেউ যদি বলে যে আপনি এটা করুন বা কিছু করুন, তাহলে কিন্তু আপনি তার কথা কোনো গুরুত্ব দেন না। আর আপনি প্রচন্ড চাপা প্রকৃতির মানুষ, প্রচন্ড সবকিছু নিজের মধ্যে চেপে রাখতে বা গোপন রাখতে আপনি ভীষণভাবে পছন্দ করেন। আর আপনার এই চাপা এবং গোপন প্রকৃতির যে ব্যাপারটা বললাম, তো তাতে করে আপনার কাছের যারা পরিবারের মানুষজন রয়েছে বা আপনার বন্ধু বান্ধব যারাই রয়েছে, তাদের মধ্যেই আপনি আপনার খুব খুব ব্যাপারগুলো সেগুলো হচ্ছে ফেলে দিতে। কিন্তু আর তাছাড়া কিন্তু বাইরে কেউ আপনার ব্যাপার আপনার সম্পর্কে কতটা কেউ জানতে পারেন আপনাকে দেখতে। আর এও একটা ব্যাপার যেটা চার্ট অনুযায়ী রয়েছে, সেটা হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড সহ্য শক্তি রয়েছে। আপনি জীবনে কিন্তু আপনার বয়সটা কম আছে ঠিক আছে, এর মধ্যেও যে আপনার স্টুডেন্ট লাইফটা কেটেছে, তাতে করে কিন্তু অনেক কিছু সহ্য করে গেছে, অনেক ব্যাপার। আর যে কোনো কাজ কিন্তু আপনি খুব ধীরে চুপচাপ এরকম ভাবে করতে পছন্দ করেন। সেটা যদি দেরিতেও হয়ে থাকে, সেটা কিন্তু পারফেক্ট কাজটা আপনি সঠিক জায়গায় গিয়ে আপনি করে দেন। আর আপনার মধ্যে কিন্তু সততা, ন্যায়, নিষ্ঠা, এই যে ব্যাপারগুলো থাকে মানুষের মধ্যে, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে রয়েছে। সেরকমই বলতে পারা যায় যে আপনার মধ্যে কিন্তু স্নেহ বা মমতার ব্যাপারটা বেশ ভালো রয়েছে। আর আপনি লোকের উপকার করতে ভালোবাসেন, এবং আপনাকে যদি কেউ যদি কেউ আপনার স্বার্থে আঘাত করে, তো তাহলে কিন্তু আপনার ভেতরকার একটা ক্রোধযুক্ত যে ব্যাপার রয়েছে, বিধ্বংসী মহুর যে চরিত্রটা আপনার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আপনি তখন তাকেই কিন্তু দেখিয়ে দেন যে এরকম এই করলে এর পরিবর্তে আপনি যে পাল্টা যে ব্যাপারটা, সেটা কিন্তু সেই একমাত্র আপনার কাছ থেকে দেখতে পারেন। আর আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে দায়িত্ব, সেটা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, কর্তব্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে, এবং ভবিষ্যতে কিন্তু এগুলো আপনার যে ফ্যামিলি পরবর্তী যে সংসার জীবনের মধ্যে আপনি প্রবেশ করবেন, তার মধ্যেও কিন্তু ওই দায়িত্ব কর্তব্য ব্যাপারটা কিন্তু থাকবে। তবে আপনার মধ্যে আবেগ কিন্তু অনেক বেশি হচ্ছে, তো ইমোশনের ব্যাপারটার জন্য আপনার কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে কেউ যদি মানুষজন যদি আপনার কোনো উপকার করে, সামান্য উপকার করে, আপনি কিন্তু তার বিনিময়ে হাজার গুণ বেশি উপকার কিন্তু তার জন্য আপনি করে থাকেন।
আর আপনি কারোর থেকে ঋণ যে ব্যাপারটা নেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া বা এরকম কিছু ব্যাপার, এটা কিন্তু আপনি কখনোই করেন। এই হলো আপনার ব্যাপার। তো এছাড়াও আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে নিজেদের কখনো কিন্তু আপনি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিন্তু রাখতে একদমই পছন্দ করেন। মানে আপনি চান এদিক ওদিক ঘুরে বেড়াতে বা এদিক ওদিক এক স্থান থেকে আরেকটা স্থানে, পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানে আপনি ট্রান্সফার এই ব্যাপারগুলো আজকে এবং পরবর্তী কেরিয়ারের ক্ষেত্রেও যেটা দেখতে পারেন মানে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার কিন্তু মানে এক স্থান থেকে আরেক স্থানে আপনি কিন্তু যেতে হবে। আর জীবনে কিন্তু ওঠানামা ব্যাপার, যে ব্যাপারগুলো মানে কখনো আপনি কিছু একটা ভালো জায়গায় পৌঁছে গেলেন, আমার কখনো মানে সেই জায়গা থেকে ব্রেক হয়ে গেলেন, এই ব্যাপারটাও কিন্তু আপনার মধ্যে থাকবে, আপনার জীবনে ঘটবে। আর আপনি ধৈর্যশীল মানুষ এবং আপনার মানে সবকিছুই আপনি খুব চিন্তা ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে রয়েছে, মানে চিন্তা করেই কাজ করে। আর মন কিন্তু প্রচন্ড চঞ্চল, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফের এবং কর্মজীবনের ক্ষেত্রে প্রচন্ড প্রভাব বিস্তার করবে। এবং আপনার মধ্যে কোনো কিছু আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে মানে আমি এটা আপনার পরবর্তী যে সংসার জীবন সেটার ব্যাপারেই বলি। তো আপনার মধ্যে কোনো কিছু যত্ন সারা করে মানে কিছু একটা ব্যাপার, সেটাকে মানে আপনি লালন পালন করলেন বা দায়িত্ব নিয়ে সেটাকে দায়িত্ব সহকারে আপনি বড় করবেন, এই ব্যাপারটা আপনার মধ্যে থাকতে হবে। এখনো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনি এটা করছেন, মানে কোনো একটা জিনিস মানে খুব সাজিয়ে গুছিয়ে সেটাকে আপনি একটা জায়গায় পৌঁছে নিয়ে দিয়েছেন। আর বিলাস ভবন জীবন কিন্তু আপনি পছন্দ করেন, মানে খুব মানে ভোগ বিলাসের মধ্যে আপনি থাকতে ভালোবাসেন। আপনার ইনকাম কতটা কি করতে পারছেন সেটা থেকে বড় কথা আপনি ইনকামের বেশি আপনার মানে বিলাসবহুল ফ্যাশন যাই বলুন না কেন, এর মাধ্যমেই আপনি কিন্তু মানে শেষ করেন আর কি। আর কোনো কিছু ঘটনা আপনার জীবনে যখনই ঘটে, সেটা কিন্তু যেটার ভেতরে না ঢুকে আপনি এমন কিছু জায়গায় মানে কিছু কথা বলে ফেলেন, তার জন্য কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এর আগেও কিন্তু বিপদে পড়ে গেছেন। আপনি কিন্তু কোনো ব্যাপারে সাবধান ভাবে কাজ করতে পারেন না। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি মানে মানে আপনি ভীষণ সুন্দর ভালোভাবে কথা বলে মানুষের সঙ্গে একটা ব্যাপারকে উপস্থাপন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবেই করে থাকেন। আর আপনার সাথে যারা আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে, তারা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু দেখে, মানে সেটা কিন্তু মানে সেটাই তারা জানবে, বা আপনার যারা বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারটা জানবে আপনার ক্ষেত্রে। আর আপনার কিন্তু সবসময় একটা মানে কোনো কিছু পারছেন না বা কোনো কিছু মানিয়ে নেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আপনি সেটা কিন্তু মানে মেনে নিয়ে মানিয়ে নিয়ে একসাথে সাজিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে চলতেই কিন্তু আপনি পছন্দ করেন। কিন্তু আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কিন্তু কখন মানে মানে পরবর্তীতে যেটা দেখতে পারেন, সেটা কিন্তু মানে সবসময় যে মানিয়ে থাকতে পারবেন, কিন্তু পরিবেশের যে মানে আপনার পরিস্থিতির চাপে করে আপনাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু সবসময় কিন্তু সম্ভব হয়ে উঠবে না মানিয়ে গুছিয়ে নিতে। আর আপনার মধ্যে কিন্তু অনেক জ্ঞান ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে অনেক বিষয়ে আপনার মধ্যে কিন্তু জ্ঞান বা পাণ্ডিত্য যে ব্যাপারটা, অনেক কিছু আপনি কিন্তু জানেন। আর একটা সংস্কার নিয়ম নীতি আদর্শ যে ব্যাপারগুলো, সেটাও কিন্তু আপনার মধ্যে রয়েছে। তবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু আপনার জীবনের একটা জায়গাতে এসে ধারাবাহিকতার ব্যাপারটা সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। কখনো একটা সময় এসে কিন্তু সেটাকে ব্রেক করতে হবে, ব্রেক করার ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর উন্নতির একটা চরম জায়গায় আপনি পৌঁছে যাবেন, এবং সেটা হচ্ছে মানে একটা সফলতার জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার যদি জীবনে মানে পার্টনারকে সাথে নিয়ে যদি কোনো ব্যবসার মানে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারটা বলছে, তো এখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য খুব ভালো মানে টোটাল একটা ভালো উন্নতির জায়গায় কিন্তু পৌঁছে দেবে। আর মানুষজনকে নিজের হাতে চালনা করার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। নিজের হাতে একদম মানে নিচু থেকে উঁচুতে পৌঁছে দেওয়ার ব্যাপার কিন্তু এরকম ব্যাপার কিন্তু আপনার মধ্যে রয়েছে। আর কিন্তু মানে সমাজের বিভিন্ন উঁচু স্তরের যারা মানুষ রয়েছে, তাদের সাথে কিন্তু আপনার কোনো না কোনো ভাবে সম্পর্ক থাকবে। ঠিক আছে। তো আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কিন্তু জীবনের
মানে কি বলবো, এটা হচ্ছে মানে একটা অসমতা, মানে সময় সম জিনিস, বা আপনি বলতে পারেন যে আপনি যে যোগ্য জায়গায় থাকছেন, আপনি যোগ্য, আপনি যেটা যোগ্য সেটার যোগ্য কিন্তু আপনি মানে প্রাপ্তির ব্যাপারটা, সেই যোগ্য প্রাপ্তি কিন্তু আপনার হবে না, ঠিক আছে? যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি সেটা মানে আপনি দেখা গেল যে মানে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটার বাইরে গিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে, সেটা মানে আপনার উপর লেভেলেও হতে পারে, সেটা আপনার হতে পারে আপনি যে ব্যাপারটা নিয়ে এগিয়ে যেতে চাইছেন তার থেকে কিন্তু নিচু লেভেলেও কিন্তু আপনাকে থাকতে হতে পারে। আর স্বাস্থ্য সমস্যা বলতে আপনার কিন্তু মানে লোয়ার পার্টস, যে হাঁটু বা কোনো হাড়ের দিকে সমস্যা, লোয়ার পার্টস, এই ব্যাপারগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে পরবর্তীতে। এই হলো আপনার জীবনের মূল ঘটনা। আপনি আরো বিস্তারিত ভাবে যদি জানতে চান তো আপনি মাননীয় প্রিন্সিপাল স্যার মহাশয় আছেন, ওনার সাথে আপনি যোগাযোগ করুন। পাপিয়া ওর মতো করে সৌরভবাবুটা বললো, এখানে সৌরভবাবুর যে হরস্কোপের যে পজিশন আছে ঠিক আগের জনের মতো, এখানেও কিন্তু সৌরভকে খুশি করা কিন্তু খুব মুশকিল। সৌরভ আপনি বলুন, খুশি করা খুব মুশকিল। এটা ঠিক নয়, অনেকটা একই, ভালো কথাই বলেছে ম্যাডাম, রাইট। খুব ভালো। মানে আপনার কি মনে হয়েছে যে এই অল্প দিনেও কিন্তু সম্ভব, কিন্তু তাই তো? আমি আপনার ওপিনিয়ন চাইছি, আর অন্য কোনো বিষয় নয় কিন্তু। ইয়েস স্যার।